চলো। হ্যাঁ চলো। এসো, তোমাকে ঘুরে ঘুরে এই বাড়ির কিছু দেখাই। হ্যাঁ চলো চলো। বাবু। হ্যাঁ দাদু। এই ছবিগুলো দেখছো? হ্যাঁ। ইনি আমার জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইনি ছিলেন খুবই দয়ালু। আর এই ছবিটা দেখছো, ইনি জমিদার বাবুর পিতা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইনি সবসময় ন্যায্য বিচার করতেন। আর ইনি হলেন জমিদার ব্রিজেন্দ্র কিশোর রায় চৌধুরী। ইনি জমিদার বাবুর ঠাকুরদা ছিলেন। ইনি কিন্তু দাদু ওই ছবিগুলো কাদের আছে? এরা সব এক একটা শয়তানের দল। শয়তান? হ্যাঁ, এরাই চৌধুরী বংশটাকে ধ্বংস করেছে। এই বাবু, হ্যাঁ দাদু। এই ছবিটা দেখছো? হ্যাঁ হ্যাঁ। এই ছবিটা রাঘব সমাদ্দার। আচ্ছা। ইনি ছিলেন জমিদার বাবুর নায়ক মশাই। আর ওই ছবিটা রাঘব সমাদ্দারের একমাত্র সুপুত্র রঘুবল সমাদ্দার। ও, এই তো তাহলে আসল নায়ক গল্প। না খোকা বাবু, এখনো আছে। ওই ছবিটা দেখছো? হ্যাঁ হ্যাঁ। ওই ছবিটা রঘুর সাগরে মদন রাজবংশী।
মদন, আচ্ছা। ওই ছবিটা রঘুই আর এক সাথে গগন রাজবংশী। আচ্ছা দাদু। এরা 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 সবাই এক এক করে জমিদার বাবুর বংশকে ধ্বংস করেছে। চলো দাদু, শান্ত হও দাদু, শান্ত হও। এভাবে ভেঙে পড়লে এখন আর আমাদের চলবে না। তুমি ঠিক বলেছ। হ্যাঁ দাদু, হ্যাঁ চলো চলো। দাদু, বাড়ির আসল রহস্যটা এখনো জানা হলো না। আজ তুমি ক্লান্ত আছো, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। আজ তুমি বাড়ি যাও, কাল এসো। না না দাদু, তেমন কিছু আমার বোধই হচ্ছে না, আর আমি এখন বেশ সুস্থ বোধ করছি। বেশ, তুমি যখন শুনতেই চাইছো, তাহলে চলো এক জায়গায় বসা যাক। হ্যাঁ চলো। চলো। আচ্ছা দাদু, বলো। তুমি এই যে সমস্ত ঘটনা দেখালে, এ তো প্রায় 500 বছরের ঘটনা, কিন্তু তোমার বয়স কত এখন? তা ধরো ওই 100-র কাছাকাছি হবে। 100-র কাছাকাছি? তাহলে তুমি এই সমস্ত ঘটনা জানলে কি? খোকা বাবু, এই জমিদার বাড়িতে আমার 5 পুরুষ কাজ করে আসছে। আচ্ছা। তাদের মুখ থেকেই আমার এই জমিদার বাড়ির গল্প শোনা। আচ্ছা, সেই জন্যই তাহলে তোমার এই সমস্ত ঘটনা মনে রাখা সম্ভব হয়েছে। তুমি ঠিকই বলেছ খোকা বাবু। তাহলে জমিদার বাড়ির গল্পটা শুরু করা যাক। হ্যাঁ দাদু। কি হলো? একটু ঠিক হয়ে দাদু, শান্ত হয়ে তুমি জমিদার বাড়ির গল্পটা আমাকে শোনাও এবার। আমার নাম হরিবাজন। আমি ছিলাম জমিদার বাবুর বিশ্বস্ত পাইক। ওনারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন। একদিন জমিদার বাবু আমায় ডেকে বললেন,
হরিভজন, আজ্ঞে বাবু। নায়েব মশাই খাজনা আদায় করতে গেছেন। আজ্ঞে হ্যাঁ বাবু। তুই যাসনি? আজ্ঞে উনি তো আমাকে সঙ্গে নিয়ে যাননি। তোকে আমি কি বলেছিলাম? আজ্ঞে আপনি বলেছিলেন এই নায়েব মশাইয়ের সঙ্গে সবসময় থাকার জন্য। তাহলে তুই যাসনি কেন? আমার অপরাধ দেবেন না বাবু, ওনাকে আমি অনেকবারই বলেছি, কিন্তু উনি আমার কথা শুনে রেগে গিয়ে আমাকে বললেন, তুই থাম, তোকে আর যেতে হবে না। তাই নাকি? হ্যাঁ বাবু। ঠিক আছে, নায়েব মশাইকে আসতে দাও। তবে নায়েব মশাইয়ের চাল চলো আমার ঠিক ভালো লাগছে। আমার মনে হয় ওনার মনে নিশ্চয়ই কোনো বদ মন্দ আছে। আমারও তাই মনে হয় বাবু। তবে এর একটা ব্যবস্থা করা দরকার। উনি যেভাবে গ্রামবাসীর ওপর অত্যাচার করে বেড়াচ্ছেন, তাতে গ্রামবাসীরা খুবই অসন্তুষ্ট। কি বলছিস তুই? শুধু তাই নয়, ওই নায়েব মশাইয়ের ছেলে রঘুটাও ঠিক ওই একই কাজ করে বেড়াচ্ছে। থাম, এই কথা তুই আগে আমাকে বলেছিস। আগে বলার মতো সুযোগ আর পেলাম কই। আর তাছাড়া আমার তো সে অধিকার নেই। তার মানে? নায়েব মশাই আমাদের পরিচালনা করেন, তো নায়েব মশাইকে তো আমরা অসম্মান করতে পারি না। কাউকে অসম্মান করা যেমন ঠিক নয়, তেমনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। জানি বাবু, তবে আপনি যদি একবার আদেশ করেন, তাহলে আমি এর একটা ব্যবস্থা করতে পারি। পারবি? পারবি হরিভজন? পারবি?